আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজ আমরা জানব এক বিস্ময়কর ইসলামিক কাহিনী, এমন এক রহস্যময় পানির গল্প যা পান করলে মানুষ মৃত্যুহীন জীবন লাভ করে। হ্যাঁ, আমরা কথা বলছি আবে হায়াতের জীবনদায়ী পানির। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি কেউ এই পানি পান করেছিলেন? হ্যাঁ, পানির রহস্য কি, আর ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক এই যাত্রা। আবে হায়াত শব্দের অর্থ চিরজীবনের পানি। কুরআন বা সহিহ হাদিসে সরাসরি এর উল্লেখ নেই, তবে ইসলামী ঐতিহ্য, সুফি সাহিত্য আর কাহিনীতে এ পানির গল্প পাওয়া যায়। লোককথা অনুযায়ী আবে হায়াত হলো এমন এক রহস্যময় ঝর্ণা যা আল্লাহর হিকমতে পৃথিবীর এক অজানা স্থানে প্রবাহিত। আল্লাহর অনুমতি ছাড়া কেউই এটি পায় না। কুরআনে জুলকারনাইন আলাইহিসসালামের ভ্রমণের কথা উল্লেখ আছে। তিনি আল্লাহর একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, যিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন। এক বর্ণনায় বলা হয়, আল্লাহ তাকে আবে হায়াতের সন্ধান দেন এবং তার সাথে ছিলেন আরেক বিশেষ নবী খিজির আলাইহিসসালাম। তারা দীর্ঘ ভ্রমণে রওনা হন, মরুভূমি, অরণ্য আর পাহাড় অতিক্রম করেন। বহু বছর ধরে খুঁজতে থাকেন আবে হায়াতের ঝর্ণা। অবশেষে সেই ঝর্ণার কাছে পৌঁছানো যায়, কিন্তু আল্লাহর ইচ্ছায় খিজির আলাইহিসসালাম প্রথমে সেই পানি পান করেন। তিনি পান করার সাথে সাথে এক বিশেষ বরকত লাভ করেন, তিনি মৃত্যুহীন হন। আল্লাহর হিকমতে তিনি আজও জীবিত আছেন এবং পৃথিবীতে বিচরণ করছেন। অনেক আলেম বলেন, খিজির আলাইহিসসালাম মাঝে মাঝে আল্লাহর প্রিয় বান্দাদের সামনে আসেন, ইলম প্রদান করেন বা রহস্যময়ভাবে সাহায্য করেন। বড় বড় ওলিয়া আউলিয়াদের কাহিনীতে খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাতের ঘটনা পাওয়া যায়। কিন্তু প্রিয় দর্শক, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আসল শিক্ষা হলো, আবে হায়াত মানে শুধু দুনিয়ার জীবন দীর্ঘ করা নয়, বরং আসল আবে হায়াত হলো আখিরাতের জীবন। মানুষ যতই অমর হতে চায়, আল্লাহ ছাড়া কারো হাতে অমরত্ব নেই। আল্লাহর কাছে প্রকৃত অমরত্ব হলো জান্নাতের জীবন। তাই আবে হায়াত আমাদের শেখায়, দুনিয়ায় নয় বরং আখিরাতে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নিতে হবে। ইসলামী সুফি কবিরা আবে হায়াতকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তারা বলেন, প্রকৃত আবে হায়াত হলো কোরআনের ইলম, আল্লাহর স্মরণ আর হিদায়েত। যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তার অন্তরেই আবে হায়াত প্রবাহিত হয়। প্রিয় দর্শক, আবে হায়াতের গল্প আমাদের শুধু রহস্য ভরিয়ে দেয় না, বরং শিক্ষা দেয়। আমরা অমরত্ব চাই দুনিয়ায় নয়, আল্লাহর রহমতে আখিরাতে। এখন প্রশ্ন হলো, আপনি কি মনে করেন, আবে হায়াত সত্যিই ছিল এক ঝর্ণার পানি, নাকি আল্লাহর রহমতের প্রতীক? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর শেষ করি এক দোয়া দিয়ে, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের সেই চিরস্থায়ী আবে হায়াত দান করুন, আমিন।